গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে দই কাতলার রেসিপি শেয়ার করব। প্রথমে কাতলা মাছটাকে ভালো করে নুন মাখিয়ে সর্ষের তেলে ভেজে নেব। হলুদ মাখাবো না মাছে, কারণ দই কাতলা একটু সাদা সাদা গ্রেভি হয়, তো ওই কারণে আমরা মাছটাতে হলুদ মাখাবো না। এবার তেল গরম হলে মাছগুলোকে ব্রাউন করে আমরা ভেজে নেব। এবার তোমরা যদি একটু নরম ভাজাও খেতে ভালোবাসো সেটাও ভাজতে পারো, আদারওয়াইজ আমি একটুখানি ব্রাউন করে ভেজেছি, তোমরা এইভাবেও ভাজতে পারো মাছটাকে। মাছটা সুন্দর করে ভেজে নেবে। দেখতেই পাচ্ছ আমি একটু গোল্ডেন ব্রাউন করেই ভেজেছি মাছটাকে, ভেজে তুলে রেখেছি। এরপর মিক্সি বাটিতে আমি তিল নেব, সাদা তিল। সাদা তিল দিয়ে রান্না করলে ভীষণ টেস্টি হয়। সাদা তিলের সাথে তোমরা যে যেরকম ঝাল খাবে, কাঁচা লঙ্কা, টক দই আর অল্প একটু চিনি, 2-3টে দানা চিনি, যাতে ওই অত টক ভাবটা না থাকে, দিয়ে এটা একটা সুন্দর পেস্ট বানাবো। এবার কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। সাবধানে দেবে, শুকনো লঙ্কা কিন্তু ফাটে। আর তার সাথে গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ ফোড়নে দিয়ে ভালো করে সেটাকে নেড়ে নেব। খুবই সাবধানে, কারণ কি শুকনো লঙ্কা আমি বারবার বলছি ফাটে। এর মধ্যে এবার আমরা যেটা পেস্ট করেছি, দই, তিল, কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে আমরা দিয়ে দেবো তেলের মধ্যে। দিলেই দেখবে উপরে তেলটা যেমন ভাসছে, দেখতেই পাচ্ছ। সুন্দর করে এটাকে একটু না কষাতে হবে, কষিয়ে নেবেন। শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিই না এই কারণে, যাতে বেশি ঝাল যেন না হয়। আপনারা চাইলে ফাটিয়েও দিতে পারেন, আমি গোটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। সুন্দর করে এটাকে কষিয়ে নেব আমরা। এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু চেখে দেখে নেবেন, যদি টক ভাবটা বেশি থাকে তাহলে নিজেদের সুবিধা মতন চিনি আপনারা অ্যাড করতে পারেন। বেশি মিষ্টি করবেন না, কারণ কি এই রান্নাগুলো মানে একটু টকচাই ভাব ভাল লাগে। বেশি টক থাকলে অবশ্যই একটু চিনি দেবেন। এরপর এর মধ্যে অল্প একটু হলুদ, বেশি হলুদ না, কারণ কি রান্নাটা কিন্তু একটু অফ হোয়াইট কালারের হয়, তো অল্প সামান্য একটু হলুদ আর জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন রঙটা খুব সুন্দর এসছে। এরপর আমরা এর মধ্যে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের টেস্টটাও খুব ভালো যায় দইয়ের সাথে, তো গোলমরিচের গুঁড়ো দেব আমরা। আর গোটা কাঁচা লঙ্কা, আমাদের বাড়িতে বেশি ঝাল কেউ খায় না, ওই জন্য গোটা কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে সেটা চিড়েও দিতে পারেন, যে যেরকম ঝাল খান ওরমভাবে দেবেন। দিয়ে ভালো করে আবার এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো এই গরম মশলার গুঁড়োটা না আমরা বাড়িতে তৈরি করি, তো আমি একদিন শেয়ার করব তোমাদের সাথে সেটাও। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কষানোও হয়ে গেছে, তেলটাও বেরিয়েছে। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব। ভালো করে এবার এটা ফুটলে পর আমরা আস্তে আস্তে এর মধ্যে মাছগুলোকে দেব। ভালো করে আগে ফুটবে। আর রান্নায় অলওয়েজ চেষ্টা করবেন গরম জল অ্যাড করতে, তাহলে টেস্টটা আরও ভালো হয় রান্নার। ভালো মতন ফুটে গেলে তারপর আমরা মাছগুলোকে একটার পর একটা অ্যাড করে দেব। আশা করছি ভালো মতন ফুটে গেছে। এবার আমরা মাছগুলো দিয়ে দিলাম।
তোমরা মাছের কোয়ান্টিটি দেখে তারপর গ্রেভিটা রেডি করবে। আর এই রান্নাটাকে চেষ্টা করবে, রেসিপিটাকে তোমরা একটুখানি বাসন্তী মানে ফ্রাইড রাইস বা বাসন্তী পোলাওয়ের সাথে খেতে, তাহলে আরও বেশি ভালো লাগবে সাদা ভাতের থেকে। এবার আমরা এই জিনিসটাকে চাপা দিয়ে দেবো, গ্যাস সিম করে চাপা দিয়ে রেখে দেবো। মাছগুলো নরম হয়ে গেছে। এখন আমরা এটাকে বারাজ করব, করে গ্রেভিটা আরেকটু শোকাবো যাতে তেলটা বেরিয়ে যায়। মাছগুলোকে একটু উল্টে দেবে। দেখো কি সুন্দর তেলটাও বেরিয়ে গেছে। এবার এটাকে আমরা ঢেলে ফেলবো। দেখো কি সুন্দর মাখা মাখা হয়েছে জিনিসটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করবে, শেয়ার করবে, আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।